নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 423 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ফ্রান্সের ক্যাপিটেশন ছিল অপশান ডিতে উৎপাদন কর। 2 নম্বরে রোবোস্পিয়ার ছিলেন অপশান এতে জেকোবিন। 3 নম্বরে জেকোবিন দলের সদস্য ছিলেন অপশান বিতে টিপু সুলতান। 4 নম্বরে সিজাল পাইন প্রজাতন্ত্র ছিল অপশান ডিতে ইতালিতে। 5 নম্বরে মহাদেশীয় অবরোধ পাল্টা ছিল অপশান ডিতে অর্ডার্স ইন কাউন্সিল। 6 নম্বরে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল অপশান বিতে 1848 খ্রিস্টাব্দে। 7 নম্বরে শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটি ছিল অপশান বিতে পুঁজিপতি শ্রমিক। 8 নম্বরে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো অপশান বিতে ভারতকে। 9 নম্বরে রাশিয়া ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন অপশান ডিতে দ্বিতীয় আলেকজান্ডার। 10 নম্বরে প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল অপশান বিতে 5টি। 11 নম্বরে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত অপশান বিতে নিউ ইয়র্কে। 12 নম্বরে ভেটো শব্দের অর্থ অপশান বি এতে প্রস্তাব নাকচ করা। 13 নম্বরে রাশিয়ার পার্লামেন্টের নাম অপশান এতে ডুমা। 14 নম্বরে দাস ক্যাপিটাল লিখেছিলেন অপশান ডিতে কার্ল মার্কস। 15 নম্বরে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন অপশান এতে নেপোলিয়ন বোনাপার্ট। 16 নম্বরে কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল অপশান এতে 1806 খ্রিস্টাব্দে। 17 নম্বরে ইউরোপীয় বিপ্লবের বছর বলা হয় অপশান বিতে 1848 খ্রিস্টাব্দকে। 18 নম্বরে ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি অপশান বিতে লুই ব্ল্যাঙ্ক। 19 নম্বরে ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেন অপশান এতে মাতসিনি। 20 নম্বরে 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন অপশান সিতে নেপোলিয়ন বোনাপার্ট। বিভাগ ক্ষয়ের 2-এর দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে আমি বিপ্লবকে ধ্বংস করেছি, কার উক্তি? নেপোলিয়ন বোনাপার্ট। 2 নম্বরে ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1814 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। 3 নম্বরে যার উপাধি সর্বপ্রথম কে গ্রহণ করেন? চতুর্থ ইভান। 4 নম্বরে ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? তুরস্ককে। উপবিভাগ বিতে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে হচ্ছে কনসার্ট অফ ইউরোপ গড়ে উঠেছিল 1815 খ্রিস্টাব্দে, সত্য। 2 নম্বরে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জনকে, মিথ্যা। হামফ্রে ডেভি আবিষ্কার করেন। 3 নম্বরে এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি, মিথ্যা। লেনিন ঘোষণা করেন। 4 নম্বরে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 15টি দেশ, সত্য। উপবিভাগ সিতে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কার্বোনারি গুপ্ত সমিতি, কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 খ্রিস্টাব্দ, জন হে, উন্মুক্ত দ্বার নীতি, 3 সম্রাটের চুক্তি, বিসমার্ক। উপবিভাগ ডিতে উপবিভাগ ইতে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিল অপশান ব্যাখ্যা এটা ঠিক, দার্শনিকরা ফরাসি সমাজ, অর্থনীতি প্রভৃতির সমালোচনা করেছিলেন। বিবৃতি 2, জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়েছিল অপশান বির উত্তরটা ঠিক, জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করেন। বিবৃতি 3, ফ্রান্সকে ভ্রান্ত রাজনীতির জাদুঘর বলা হয়েছিল অপশান এর উত্তরটাই ঠিক।
ফরাসি তোষণ নীতি ছিল ফরাসি অর্থনীতি ছিল সামন্ততান্ত্রিক ও কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। বিবৃতি 4 নেপোলিয়ন রোমের পোপের সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষর করেছিলেন। সির উত্তরে ঠিক। নেপোলিয়ন পোপের সঙ্গে বিরোধের মীমাংসা করতে চেয়েছিলেন। বিভাগ গয়ের 3 থেকে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। প্রথমে যে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে পার্ল হারবারের ঘটনা কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? 1856 সালে রাশিয়া ও তুরস্কের মধ্যে হয়েছিল। 4 নম্বরে অভিজাত বিদ্রোহ কি? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 100 দিনের রাজত্ব বলতে কি বোঝো? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 6 নম্বরে রক্ত ও লৌহ নীতি কে কেন প্রয়োগ করেছিলেন? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে ত্রিশক্তি আত্মাত কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে পোড়ামাটি নীতি কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে ইউনেস্কো কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে ইউনেস্কো কি। 10 নম্বরে রয়েছে সন্দেহের আইন বলতে কি বোঝো? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে হেরেনভগ তত্ত্ব কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে হেরেনভগ তত্ত্ব। 12 নম্বর রয়েছে এনইপি বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 13 নম্বরে বিগ ফোর কাদের বলা হতো? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 14 নম্বরে অপারেশন বারবারোসা কি? এখান থেকে শুরু করে উত্তরটি লিখবে। এতটা পর্যন্ত রায়ান মার্টিনের প্রশ্ন চিত্র থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 15 নম্বর রয়েছে উষ্ণ জলনীতি কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে হচ্ছে শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব কী ছিল? পরপর দুটো উত্তর দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রথমে অর্থনৈতিক প্রভাব দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, ছোটো করে নেবে যেহেতু কত মার্কের, এটা 4 মার্কের, দুটো রয়েছে তো একটু ছোটো করে নেবে। তো এখানে 4টা পয়েন্ট আর সেখানে 4টা পয়েন্ট দেবে। অর্থনৈতিক প্রভাবে 4টি পয়েন্ট আর সামাজিক প্রভাবে 4টি পয়েন্ট দেবে। আমি যতগুলো পয়েন্ট রয়েছে বইতে সবগুলো দেখাচ্ছি।
আবার এখান থেকে লেখা শুরু করবে। এখানে 4টি পয়েন্ট দেওয়ার চেষ্টা করি তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত রয়েছে। 2 থেকে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন? এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও। এত পর্যন্ত লিখবে। 5 দাগে রয়েছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। পরপর দুটি প্রশ্ন উত্তর দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে বাস্তিল দুর্গের পতনের কারণ, এখান থেকে শুরু করো। এই যে কারণটা এত পর্যন্ত লিখবে, এত পর্যন্ত কারণটা লিখবে। লেখার পরে গুরুত্বটা লক্ষ্য করো। এই যে এখান থেকে আবার শুরু করবে গুরুত্ব, এখান থেকে শুরু করবে। তারপর উত্তরটি দেখে নাও। ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, তারপর যাতে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায়। এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে ইটালিতে মুসোলিনি কীভাবে ক্ষমতা দখল করেন? এই উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 7 নম্বর টিকা লেখো। সিরাজেভ হত্যাকাণ্ড। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে টিকা লেখো। হুবার মোরাটোরিয়াম। এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের 6 কবি থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। পরপর উত্তরগুলো দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে রয়েছে নেপোলিয়ন কেন মহাদেশে অবরোধ ঘোষণা করেন এবং কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5 দাগ 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ইটালিতে ঐক্য আন্দোলনের ক্যাভুরো ম্যাথসিনির ভূমিকা আলোচনা করো।
উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। আচ্ছা, প্রথমে আমি ম্যাথ শ্রেণীর ভূমিকাটা দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। তারপর কাপুরের ভূমিকাটি লক্ষ্য করো, এত পর্যন্ত লিখবে। তিন নম্বরে হচ্ছে স্পেনের গৃহযুদ্ধের কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। সরি, এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে ফরাসি বিপ্লবী দার্শনিকদের অবদান আলোচনা করো, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।